বন্ধুরা, চাল কুমড়ো দিয়ে তো ঘন্ট অনেক খেয়েছো। চলো আজকে বানিয়ে ফেলি চাল কুমড়োর পুরভরা বড়া। এই বড়া বানানো খুবই সহজ আর একদম কম সময়ে তৈরি হয়ে যায়। তো তোমরা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই চাল কুমড়োর বড়া বানাতে পারো। খেতে কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সাথে। তো তোমরা অবশ্যই বাড়িতে এই বড়াটা ট্রাই করো। তো সবার প্রথমে আমি এখানে অর্ধেক চাল কুমড়ো নিয়ে নিয়েছি। তো চাল কুমড়োটাকে আমি ছুলে নিচ্ছি ভালো মতন। তো এখানে কিন্তু আমার অর্ধেক চাল কুমড়োও লাগেনি, অর্ধেকেরও অর্ধেক লেগেছে। মোট হচ্ছে আমার 4 ভাগের 1 ভাগ চাল কুমড়ো লেগেছে। তো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি চাল কুমড়োটা, তারপর একটু মোটা করে পিস করে কেটে নিয়েছি। তারপর ওই মোটা পিসের মাঝখানে আরও একটু চাকু দিয়ে, পুরোটা কাটবে না। তো দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কেমন করে কেটেছি। তো এমন করে কেটে নেবে সব চাল কুমড়োগুলোকে। দেখো আমার কাটাও হয়ে গেছে। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ক্যানের মধ্যে জল দিয়ে চাল কুমড়োটাকে, আর হ্যাঁ আমি কিন্তু অল্প লবণ দিয়েছিলাম, তো তোমরা লবণটা অবশ্যই দেবে। তো লবণ দিয়ে আমি অল্প ভাপাতে বসিয়ে দিলাম। তাও 5-6 মিনিটের মতো আমি চাল কুমড়োটা ভাপিয়ে নিয়েছি। দেখো আমাদের চাল কুমড়োটা ভাপা হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে অল্প 2 চামচের মতন সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন পাটাতে বেটে নিয়েছি। আর হ্যাঁ অল্প কিন্তু লবণও দিয়েছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাটার সময়। তো তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও এই মশলাটা করে নিতে পারো, কিন্তু মিক্সিতে করলে কি পাতলা হয়ে যায়, তার জন্য কিন্তু আমি শিলপাটাতে বেটে নিয়েছি। তো তারপর দেখো একটা গামলার মধ্যে ছোটো বাটির থেকে 1 বাটির কিছুটা কম বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প কালো জিরে আর অল্প চিনি দিয়ে সবার প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর এদিকে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে গরম হতে রেখে দিয়েছি। তারপর যে চাল কুমড়োগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম সেই চাল কুমড়োগুলোকে ভালো মতন কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। তো আমি এখানে চাল কুমড়োগুলোকে ভালো মতন জল ঝরিয়ে নিয়েছি। আর যে মশলাটাকে বেটেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে, তো মশলাটাকে মাঝখানে যে কেটেছিলাম চাল কুমড়োগুলোকে মাঝখানে কিন্তু ভরে দিতে হবে। ভরে দিয়ে তারপর যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলটা যখন ভালো মতন গরম হবে একে একে বড়াগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো দেখো আমি এখানে সব বড়াগুলো 4টে করেই বড়া ভাজছি। আমি এখানে 4টে বড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর এক সাইড ভালো মতন ভাজা হয়ে গেলে আর এক সাইডে বড়াগুলোকে এভাবে উল্টে দিতে হবে। এভাবেই কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে বড়াগুলো। তো এভাবেই দেখো আমি বড়াগুলোকে সব ভেজে নিয়েছি। তো আমি এখন চাল কুমড়োর বড়াগুলোকে ভালো মতন তেল ঝরিয়ে তেলের থেকে তুলে নিয়েছি। তো আমাদের চাল কুমড়োর পুরভরা বড়া কিন্তু পুরোপুরি তৈরি। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।